বাংলাদেশে স্কুলগুলোতে কি হয়, জাতীয় সঙ্গীত হয়, অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা থাকে, কারুকলা থাকে, ছবি আঁকা যায়, ম্যাথমেটিক্স, তারপরে আপনি ইতিহাস নিয়ে পড়ছেন, এই যে সমাজ, হ্যাঁ, মানে সামাজিক বিজ্ঞান এবং আপনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছেন, রসায়ন পড়ছেন, আপনি বিভিন্ন জিনিস পাচ্ছেন বলে আপনার মজা লাগছে যখন আপনি একটা বাংলা বইয়ে গল্প পড়েন, ভালো লাগে, তাই না? আমি মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আমি একটা ঘটনা বলি নির্যাতনের ব্যাপারটা। আমি তখন এটা 2000 সালের ঘটনা হবে। সরফ আরবি তৃতীয় পত্র। তো আরবি তৃতীয় পত্রে আমি হুজুরকে জিজ্ঞেস করেছি, মানে যে ফালা ফালা ফালু ফালতা ফালনা, আপনার খুব ভালো, মানে আমি ওই শুধু ফালাটুকু, মানে এই প্রথম পৃষ্ঠা আমি শিখেছি, তারপরে জিজ্ঞেস করেছিলাম হুজুর এটা কেন। তো উনি আমার বলেন না যে পড়তে হবে, পড়বি। উনি যদি ওই সময় এটাও বলতেন, আমি সবসময় খুবই কৌতূহলী ছিলাম, যে কোনো জিনিস বুঝে করার চেষ্টা করতাম, মুখস্থ করতাম না কখনো। তো আমাকে বলছে পড়তে হবে, পড়বি। এখন আমার মনে হচ্ছে এটা সাপের মন্ত্রের মতো, আমি আর পরের যে ফালতু না আরো চ্যাপ্টার আগে আমি আর ওটা আর পারি না। প্রতিদিন হুজুর আমাকে মারে ভাই, এমন মায়ের, মানে 5-6 দিন যাওয়ার পরে উনি জানেনই যে আমি পড়বো না, মানে আমাকে মেরে শুরু করে আর কি, অন্যদের যে ভালো করে পড়া দিতে হবে আর কি। হ্যাঁ, এমত অবস্থায় 1-2 মাস যাওয়ার পরে আমার এই 2 হাতে কেউ ঘুষে দিলে আমি ব্যথা পেতাম না, অভ্যস্ত হয়ে গেছি। মানে আমরা যে কোনো কাজ যদি জিম করলে প্রথম শরীর ব্যথা হয়, তারপরে এটা অভ্যস্ত, ওইরকম আর কি। তো আমার এবং এরপরে আমার ব্যথা তো আমি পাচ্ছি না, কিন্তু এরপরে আমার লজ্জা পাওয়া শুরু হলো। মানে ওই হুজুর ঢুকলেই সবাই আমার নিয়ে হাসা, সবাই আমার দিকে তাকায়। দেখেন, এই মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতনের পরেও কোনো শিক্ষক, ওই মাদ্রাসাটি আমি বলে রাখি, ওটা আলিয়া মাদ্রাসা এবং এটি শিবির দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বিএনইউজার সিনিয়র মাদ্রাসা, অনেকে জানবেন, সিলেটের। তো কেউ এটাকে অপরাধ বুঝলো না, এটা যে অন্যায় বুঝলো না। তো যখন আমি লজ্জা পেতে থাকলাম, সবাই আমাকে নিয়ে হাসে, এবং আমিও নাচরবান্ধা আমি পড়বো না। আমাকে যদি উনি বলতেন যে এটা পড়লে তোমার আরবি ভাষা আয়ত্ত করতে পারবে ভালো, তাহলে কিন্তু আমি পড়তাম, কারণ আমি তো মাদ্রাসায় পড়তেই গেছি। আবার আমি দেখেন, ওই মাদ্রাসায় আমি খুব জনপ্রিয় ছিলাম এই কারণে, আমি হামদ নাথ এগুলোতে, আমি বার্ষিক ওয়াজ মাহফিল থেকে শুরু করে সবকিছুতে আমাকে মানে আমি থাকতামই, এবং আমাকেই প্রধান ধরে রাখা হতো যে হামদ নাথের জন্য তো এই নূর তো আছে, মানে আমার নূর নামে ডাকতেন। তারপরে আমাকে এই নির্যাতনটা করেছে দেখেন। এবং আমার বাবা একজন স্কুল শিক্ষক হওয়ার পরেও আমাকে স্কুলে না পড়িয়ে তিনি মাদ্রাসায় পড়িয়েছেন। এটার জন্য আমার প্রতি শিক্ষকদের একটা ভালো ছিল আর কি, যে কত পরিবার কত ইসলামকে ভালোবাসলে পরে একজন স্কুল শিক্ষক। আমার বাবার যে স্কুলে চাকরি করতেন, তিনি রিটায়ার করছেন, ওখানে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটাই আর কি। তো আমি পরে পালানো শুরু করলাম, জানালা দিয়ে বই খাতা মানে বই ফেলে দিয়ে। একটা উঁচু দেয়াল ছিল, প্রায় 15 ফুট হবে, মানে সিলেট তো পাহাড়ি অঞ্চল, উঁচু, ওই নিচে হচ্ছে যে মাঠে, ওই 15 ফুট উপর থেকে লাফ দিয়ে আমি পড়তাম। আমি তখন ক্লাস 3-4 বোধ হয়, আমার ঠিক মনে নেই। তো 4 পড়ি আমি। চিন্তা করেন, আমি ওই শিশু মন, আমি তারপর ওই পালায়ে যেয়ে আমি ক্রিকেট খেলতাম। যখন 4টা বাজতো মাদ্রাসা ছুটির সময়, তখন বাসায় যেতাম। বিভিন্ন যারা পড়াশোনা করতে পারে না সেই সব ছেলেদের সাথে যে খেলতাম, মানে যারা পড়াশোনা করে ওইটার মধ্যে সবাই স্কুলেই থাকার কথা। ধরেন হয় না যে গরিব মানুষ যারা সন্তানদের বা সচেতন না, পড়াশোনা করে না। সরকারি বা আলিয়া মাদ্রাসায় পড়েছিলেন, আলিয়া মাদ্রাসার কথা বলছেন? জি, আমি আলিয়া মাদ্রাসার কথাই বলছি। জি, তো আমি ওই যাদেরকে অনেকে অবজ্ঞা করে টোকাই বা বস্তির ছেলে পেলে বলে, তাদের সাথে যে খেলতাম। মানে আমার তো বাসায় গেলে জিজ্ঞেস করবে যে এখন কেন এরকম। একটা সময় আমার বাবা দেখলেন কি, ওই আমার খেলাধুলার যারা সাথী, তাদের বিকেলবেলার একটা জায়গায় খেলতাম, সেখানে আমার কি ঘুষি দিচ্ছে হাতে। তো আমি হাসি, এইটা দেখে আমার বাবা ডেকে এনে, তোকে ওরা এইটা কি ধরনের খেলা, আর মারতেছ, তুই হাসতেছস কেন? আমি বললাম আমি তো হাতে ব্যথা হই না, মানে আমি ক্যাজুয়াল। বাবার তো বলতে পারে না নির্যাতন, বাবা তো নিজে বলে আসছে যে মাদ্রাসায় দিছে, তো এটা তো স্বাভাবিক, কারণ আমার কাছে ওটা নির্যাতন মনে হয় না। তো আমি বলছি, হুজুর তো এখানে হাতে অনেক মারেন, এই কারণে আমি হাতে ব্যথা পাই না, আমি ক্যাজুয়ালি বলছি। বাবা তো অবাক হয়ে গেছে, কি হুজুর মানে? তারপরে উনি শুনছেন আমার কাছে ঘটনা, এরপরে উনি আমাকে স্কুলে ভর্তি করেছেন। ক্লাস 5 থেকে আমি স্কুলে পড়েছি। এইটা আমি আমার নির্যাতনের একটা ছোট্ট বিবরণ দিলাম ভাই। আমার শিশু মন জানতো না এটা নির্যাতন, যখন অপমান, মানে সবাই আমার নিয়ে হাসে, ওইটা আমার কাছে তখন খারাপ লাগছে। এখন আমি দুঃখিত, অনেকটা সময় নিয়ে ফেলছি আমার। না, ঠিক আছে। আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলেছি। আমি আসলে ওস্তাদদের প্রতি খুবই অনুগত ছিলাম। এটা আমার ছাত্র জীবনে যারা আমার সহপাঠী আছে এটা স্বীকার করতে তারা বাধ্য। হেফজোখানা থাকতেই
আমি গত লাইভে মনে বলেছিলাম আপনাকে যে একবার ওস্তাদ ভুল করে আমাকে 55টা ব্যত্যাঘাত করেছে। তারপরেও কিন্তু আমি একদিনও মিস দিই নেই। বাড়িতে এসে কান্না করেছিলাম, মাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম, মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। ওনারা এটাকে মানে রহমত মনে করতেন। ওস্তাদরা মারবে স্বাভাবিকভাবে, যেখানে মারবে সেই জায়গা লাল হোক আর যেটাই হোক সেই জায়গা জান্নাতে যাবে, এরকম এরকম কথা বলে, যেগুলো ইসলামেও নাই, এগুলো বলে আমাদেরকে বোঝাতেন। তারপরও এটা ওস্তাদের প্রতি ভালোবাসায় খুবই অনুগত ছিলাম আমি। এগুলোকে আমি আমার জন্য নর্মালি মনে করতাম। ঠিক আছে, আমার সমস্যা তো এখানে না। আমার কথা হচ্ছে এই এই যে ইসলামের ব্যাপারগুলো আসলে আমাদেরকে অনেক কিছু শেখানো হয় না। এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই নেই। আমি একবার আসাদ ভাই খুব ধাক্কা খেয়েছিলাম, তখন আমি পাক্কা ধার্মিক। আমার কাজিন ছিল, সে আমার 1.5 বছরের বড়, পিঙ্কি আপু। সে আমাকে একবার বললো, খুব ক্লোজলি আমরা কথাবার্তা বলতাম, ঢাকা থাকে। সে আমাকে এক কথার মধ্যে বলে যে কথা প্রসঙ্গে এসেছিল কথাটা, যে বাসে চলাফেরা করবার সময় যে ন্যাক্কারজনক যে স্পর্শগুলো, এগুলো বেশিরভাগ হচ্ছে আমাদের হুজুরদের থেকে পায়, ব্যাড টাচ। আমি খুব মর্মাহত হয়েছিলাম তখন। আমি বললাম, এটা কি বললেন আপনি? বললো যে হ্যাঁ বেটা, আমি কি তোকে মিথ্যা কথা বলবো? না, এটা বিশ্বাস করি না। এটা কিভাবে হয়? হুজুররা যেখানে নারী দেখলে পুরা চোখ নামিয়ে ফেলে, এমন একটা অবস্থা ছিল আমার তখন। সেই হুজুররা আপনাদেরকে বেড টাচ করে এই ভিড়ের মধ্যে, বাসের ভিড়ে। তো আমি সেটা নিতে পারছিলাম না। পরে আমাকে আপু বললেন যে দেখ শোন, তোর এই ব্যাপারটা আমি খারাপভাবে দেখছি না। তোদের বিনোদনের কোনো ব্যবস্থা কি আছে মাদ্রাসায়? আমি বললাম হ্যাঁ আছে তো, আমরা সপ্তাহে সপ্তাহে ঝালমুড়ি খাই, এটা সেটা। খুব হাসলো যে এটাকে এন্টারটেনমেন্ট বলে, পাগল। তো আমাকে তখন বুঝালো, দেখ এই বেঁধে রাখা গরুগুলো যখন ছাড়া পায় তখন সবকিছু সাবার করে ফেলে। তোদের অবস্থাটা একদম সেরকম হয়েছে। তোরা সবসময় মাদ্রাসার 4 দেয়ালের বেষ্টনে আবদ্ধ থাকিস, বিনোদনের কোনো ব্যবস্থা নাই, কোনো একটা মেয়ের গন্ধ পাস না। আর যখনই বাইরে বের হস, তখন ওই কে বোনের বয়সী, কে মায়ের বয়সী, নানির বয়সী, এগুলো দেখিস না। আমরা অধিকাংশ ব্যাড টাচগুলো তোদের মোল্লাদের কাছ থেকে পাই। এটা তো খারাপ। খুবই তো খুবই খুবই হ্যাঁ, খুবই দুঃখজনক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন আলেমদের আমি দোষ দিচ্ছি না ভাইয়া, আমি বুঝি আসলে, আমি তো সেই জায়গা থেকে এসেছি। মাদ্রাসার ছাত্ররা অসহায়, ওরা নিজেরাও বুঝে না ওরা কিসের মধ্যে আটকে আছে। একটা বিশ্বাসের জের ধরে ওরা ওদের জীবনটাকে জাহান্নাম করে ফেলছে। মরার পর দেখুন ব্যাপারটা এতটাই, কি বলবো, আমার কাছে এতটা অসহায় লাগে ভাই। ধরুন যে মানুষটা এখন আত্মঘাতী হামলা করছে, মনে করেন আমাকে মেরে ফেলে কেউ একজন ভাবছে, আমাকে মারলে তো তারও অবশ্য জেল জরিমানা হতে পারে। সে আমাকে মেরে জান্নাতে যেতে চায়, আমাকে মেরে তার যদি দুনিয়াতে মৃত্যু হয়, ফাঁসির হুকুমও হয়, সে তার জন্য প্রস্তুত। কারণ সে দুনিয়াতে মরলেও অনন্ত পরকালে সে জান্নাতে থাকতে পারবে। বাস একটা নাস্তিককে জাহান্নামে পাঠিয়ে সে একদম চিরস্থায়ী জান্নাতি। এখন আপনি বলুন যে এটা কেমন বড় একটা ধোঁকা। যদি এমন হলো যে এই মানুষটা আবেগের বশে ইসলামটাকে সত্য বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করে, সে আমার মতো একটা নাস্তিককে কিংবা সংশয়বাদীকে সে মেরে তারপরে তার ফাঁসির হুকুম হয়, সে হাসতে হাসতে, কিছু মানুষ আছে জঙ্গিরা, ফাঁসির হুকুম হয়েছে তারপরও তার মুখে হাসি, মানে বিশ্বাসের কারণে এটা। এবং এটাকে তারা বাহবা দিচ্ছে যে এই যে সামনেই মৃত্যু, তারপরও তার মুখে হাসি, এটি হচ্ছে ঈমান। আমি বলবো এটা বোকামি। যে একটা মানুষ মৃত্যুকে ভয় পাচ্ছে না, কিসের কারণে? সে ভাবছে যে মৃত্যুর পরে তার জান্নাত আছে, সেখানে 72 হৌর আছে, সেখানে নাজ নেয়ামতে ভরপুর তার জীবন। তো এটার জন্য সে আমাকে মেরে ফেললো, সেও মরে গেল। মৃত্যুর পরে দেখা গেল জান্নাত জাহান্নাম কিছুই নেই, জীবন এখানেই শেষ। তখন কত বড় একটা ধোঁকা। একটা মাত্র জীবন সে একটু এনজয় করতে পারতো, তার মা ছিল, তার বাবা ছিল, পরিবারের প্রতি দায়িত্ববোধ ছিল, তার ভালোবাসার মানুষ ছিল, সকলকে একা ছেড়ে সে একটা বিশ্বাসের কারণে সে আমাকে মেরে সেও চলে গেল, তার জীবনটা শেষ করে দিল এখানে। তো এই যে অসহায় একটা মানুষ, তার সমস্যা তো বিশ্বাস, অন্ধবিশ্বাসটা। তো আমার মনে করুন উস্তাদ মারলো, না হয় খেলাম 10-12টা কিংবা শিকলে বেঁধে ফেললো, আমার তাতে কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে এই যে মাদ্রাসার ছাত্ররা আবদ্ধ একটা পরিবেশে থেকে তাদের মন মানসিকতার সংকীর্ণতা, এগুলো দূর হোক।
তারা মুক্তি পাক, আমি চাই তাদের মুক্তিটা। আমরা আমি চাই তাদের দেখেন এই মুক্তি। আমারও চাওয়া, আমি মাদ্রাসার কাছে খুবই কৃতজ্ঞ, ইসলামপন্থীদের কাছে কৃতজ্ঞ যে তারা মাদ্রাসা আমাকে আসলে সাহসী বানিয়েছে। মানে সাহসী বলতে আমি যা আর কি যেটুকু পারছি, কারণ মাদ্রাসা এটা ট্রেনিং দেওয়া হয়, আপনাকে তো মিলিটেন্ট তৈরি করা হয়। হ্যাঁ, তো এখন জি, জি, যদিও জি। এই তারা মনে করে আমি তাদের শত্রু, আসলে এই যে স্পৃহা, এই যে সাহস পাই, কারণ আমি শুধু নিজে মাদ্রাসায় নির্যাতিত হয়েছি তা নয়, আমার সহপাঠীদেরও নির্যাতিত হতে দেখেছি বিভিন্ন কারণে, বা আমার সহপাঠীরা যারা এখন তাদের পেশা দেখি আমার কষ্ট হয়, তারা তো আমার বন্ধু ছিল, তারা অনেক জীবনে উন্নতি করতে পারতো। আমি এমন কিছু মেধাবী ছেলেদেরকে চিনি এবং খুবই ভালো মানুষ, তারা কিন্তু মানে একটা ফ্লেক্সিলোডের যে দোকান দিয়ে জীবন চালাবে এটা তাদের পক্ষে সম্ভব না। আমার খুব করুণা হয়। এই জন্য তো আমি তো আমার জন্য লড়ি না, এই মাদ্রাসার শিক্ষার্থীদের মুক্তি চাই। এই মাদ্রাসার শিক্ষার্থীদের অপমান করে আমি তো জিততে চাই না বা করতে চাই না। জি, মুফতি জি। মাসুদ ভাই যখন একটা জ্বলন্ত উদাহরণ দেই, মুফতি মাসুদ ভাই যখন ক্যামেরাটা অফ হয়, দেখবেন তার একটা ছবি আছে এখানে, এটাকে এই স্ট্রিমের ভাষায় অ্যাভাটার বলে। তো সেখানে দেখেন মুফতি মাসুদ ভাই, এই দেখেন, আপনি দেখেন বর্তমান মুফতি মাসুদকে, অতীতের মুফতি মাসুদ ভাইকে, মানে তার কি সুন্দর একটা চেহারাকে ইসলাম এমন একটা ভাব দিল যে গোফ কাইটে রাখতে হবে, দাড়ি লম্বা 1 মুঠ রাখতে হবে মাথায়, মানে কি একটা অদ্ভুত লাগতেছে। মানে আমি কারোর চেহারা নিয়ে তো আমার কোনো আপত্তি থাকতেই পারে, নিশ্চয়ই মুফতি মাসুদ ভাই তখনও সুন্দর ছিলেন, কিন্তু ইসলাম একটা অবয়ব দিয়েছে, এই যে একটা বিকৃত অবয়ব, মানে এটা কেন? আপনি এখন ধরেন যারা শীতের দেশে থাকে, তা আপনি টাকনির উপরে কাপড় পরতে হবে, এটা তো সম্ভব না। তো সেই লোকগুলো দেখেন একটা হাস্যকর জোকারের মতো টাকনির উপরে প্যান্ট পরে, প্যান্টটা কেটে তারপরে আবার সে মোজাও পরে। তো মোজাই যদি পরলি তাহলে প্যান্ট কাটলি কেন? মানে মোজা কি কাপড় না? মানে এই যে ভাবে না, একটু মানে ভাবে না, ব্রেন খাটায় না একটু। এই যে আমরা তাদের মুক্তির জন্য কথা বলছি, তাদেরকে বাঁচানোর জন্য কথা বলছি, এই ব্যাপারটা, এই ফিলিংসটা তাদের নাই। তারা আমাদের গালি দিচ্ছে, আমি আমি গালি দিতে চাই না। আমি ভাবি যে যখন বুঝবে, যে আমি দাড়িটাই রেখেছি, অনেকে একজন দেখলাম যে কমেন্ট করলো যে ভাই দাড়িটা রেখেছেন কেন, কেটে ফেলেন, জঙ্গি জঙ্গি লাগছে। আমি মাইন্ড করিনি আসলে। আমি ইচ্ছে করলে এখনই কাটতে পারি, কারণ এই দাড়িটা আমার কাছে কোরআনে দাড়ি কথা নাই, আমি এটাকে গুরুত্বপূর্ণ তেমন কিছু মনে করি না। আবু জাহেলেরও দাড়ি ছিল। আমি দাড়ি কাটা অনেক মানুষ দেখেছি, তারা মনে করুন আমাদের 1000টা মুসলিমের চাইতে ভালো, ঠিক আছে? তো দাড়ি আসলে কিছুই না, এক মানুষের। অনেক ইহুদিরও তো দাড়ি হ্যাঁ। রাখেন, মানে যারা হ্যাঁ। ইহুদি ধর্মযাজক আর কি। দাড়ি অনেক সময় একটা সৌন্দর্যের প্রতীক, অনেক সময় বীরত্বপূর্ণ দেখানোর জন্য। যেমন পুষ্পা মুভিতে পুষ্পার দাড়ি আছে, কেজিএফ। আমার তো ভাই দাড়ি আছে, আমার ভালো লাগে। হ্যাঁ, আপনার দুজনের দাড়ি আছে, দাড়ি ভালো লাগে, কিন্তু এই বড় দাড়িটা না। এখন আবু জাহেলের দাড়ি ছিল, কেন ছিল? তারা আসলে কাটার সুযোগই পায়নি, কিংবা এতটা ছিল না আসলে। তো দাড়িটা আমি যে কারণে রেখেছি, আমার এই পোশাকটা, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বোঝাতে চাই আমি তাদের জন্য লড়ছি, তাদের ভালোর জন্য, তাদের মুক্তির জন্য। আমি তাদেরই একজন। আমি ইচ্ছে করলে এখন কেটে ফেলে একদম আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের মতো হতে পারি, আসাদ ভাইয়ের মতো হয়ে যেতে পারি। আমি এমন দেশে আছি, এগুলো পড়লে আমার এই পোশাকটার জন্য আমার লজ্জা বোধ হয়, আমার এই দাড়িটার জন্য আমার লজ্জা হয়, কারণ মানুষ আমাদেরকে জঙ্গি বলছে। আজকে আমি আমার ধর্ম নিয়ে আমি লজ্জিত আসলেই। কেন এই পোশাকটাকে কেন মানুষ জঙ্গিবাদের পোশাক বলবে? এই টুপিটাকে কেন মানুষ জঙ্গিবাদের একটা প্রতীক হিসেবে বিবেচনা করবে? এটা কারণে আমি লজ্জিত। কিন্তু তারপরে আমি কেন রেখেছি? আমি শুধু মাদ্রাসা ছাত্রদেরকে বোঝাতে চাই, আমি আসলে ঘৃণা ছড়াতে চাই না। আমি খুব নিরুপায় হয়ে এই পথে এসেছি, কিংবা এখনো আসিনি। আমি শুধু চাই, আহমদুল্লাহ সাহেব আছেন, আজহারিয়া আছেন, আবু তাহা মোহাম্মদ আদনান আছেন, যারা সর্বজন বিদিত আলেম, আমি তাদের সঙ্গে বসতে চাই, কথা বলতে চাই, এবং এটা লাইভে। এবং আসাদ ভাই থাকতে পারেন, মাসুদ ভাই থাকবেন, আসিফ মহিউদ্দিন থাকতে পারেন, নিরপেক্ষ কিছু মানুষ থাকবেন, গোজামিল যাতে দিতে না পারে। আমি চাই যুক্তিপূর্ণভাবে যদি ইসলামটা জিতে যায়, তাহলে আমি তাই বললামই, আমার চাইতে ভালো মুসলিম আর কেউ হতে পারবে না। আমি আমার জীবনটা দিয়ে দিব, কারণ দুনিয়া কিছুই না, আখিরাত সবকিছু। কিন্তু আমি যদি কোনো সদুত্তর না পাই, তাহলে আমি দাড়িটা রাখবো, কেন আমি এই টুপিটা পরে রাখবো, আমি চুল পরে যাচ্ছে। জি মুফতি ইমরান ভাই, দেখেন, আপনার এই প্রস্তাবকে আমি খুব সিরিয়াসলি নিলাম। মুফতি মাসুদ ভাই আছেন, তার মতামত জানবো, কিন্তু আমি আমার পক্ষ থেকে বলে রাখি, তিনি মানে
বিতর্ক একটা কৌশল, মানে বিতর্কে কিছু কৌশলও থাকে। আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলবো, তিনি বিতর্কের বিষয়ে খুবই পারদর্শী। তো আসিফ ভাইয়ের সাথে কথা বলবো যে আপনাকে বিতর্কের বেসিক কৌশলগুলো যেন ওরা প্রতারণা করতে না পারে, সেগুলো যেন আপনাকে তিনি ইয়ে করেন। এবং যদি আপনাকে পরাজিত করতে পারে, তাহলে কেন, আমি তো আলোর পথে, তারা যেটা বলেন ইসলাম আমার গ্রহণ করতে আসলে আমি ইসলাম গ্রহণ করব, তারা আসুক, ডিবেটে আসুক, মানুষ দেখুক, গোপনে চেপা চেপা ধরে আপনাকে ছাই করলা, ওইটা না, বিতর্কে আসুক। আমার বিশ্বাস যদি আপনাকে পরাজিত করতে পারে, মানে ইসলাম দ্বারা আপনাকে আলোকিত করতে পারে, আমি কেন আলোকিত হব না, আসিফ ভাই কেন হবেন না, মাসুদ ভাই কেন হবেন না? আমার মনে হয় মাসুদ ভাইয়ের আপত্তি নাই। এবং এটা একটা ভালো প্রস্তাব আমরা দিয়ে রাখলাম এই লাইভের মাধ্যমে। এবং অনেকেই এখানে মন্তব্য করছেন, কেউ আবার আচ্ছা, এইটা ওই আবু তো আদনান আব্বাসী সাহেবকে আগেও আমি চ্যালেঞ্জ করেছিলাম, তিনি মানে আব্বাসী সাহেবকে আমার পছন্দ না, এই লোকটাকে আমার কথা বলতে আমার ইচ্ছা হবে না, রুচি নাই। কারণ এই লোকটা এক্স্যাক্টলি, এটা ভালো বলেছেন, আজহারী সাহেবকে মানে বেয়াদব এবং অসভ্য টাইপের লোক, সভ্যতা তার মধ্যে নাই। আমি এই জন্যই বলেছি আবু তোহা মোহাম্মদ আদনান এবং আজহারী সাহেব, আহমদুল্লাহ সাহেব, ওনাদের সঙ্গে আমি কথা বলবো, কারণ ওনাদের প্রতি অনেক ভালো প্রস্তাব। দর্শক বন্ধুরা, আপনারাও তাদের কাছে এই প্রস্তাবটি জানিয়ে দেবেন। আমিও ইসলামের বিরুদ্ধে আর কথা বলবো না। যদি এই আমাদের মুফতি ইমরান ভাইকে তিনি যদি লাইভ হবে, ডিবেট বলুক, আলোচনা হোক, যেন তিনি কনভিন্স করতে পারেন। যে আমি ডিবেটও বলতে চাই না ভাই, আমি খুব ওনাদের ছাত্রের মতো করে আমি কিছু প্রশ্ন করব, আমি ইসলামটা তাদের কাছে বুঝতে চাইবো। কি চমৎকার আপনার প্রস্তাব, অনেক ধন্যবাদ। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি তাদেরকে শিক্ষকের মতো মর্যাদা দিব, সম্মানের সঙ্গে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কাউকে নিয়ে আমি কোনো কটূক্তি করব না, অসম্মানজনক কোনো কথা আমি বলবো না। সুন্দর একটা লাইভ হবে, এবং এটা আমি মনে করবো আমি একজন ছাত্র, ডিবেটও না, আমি ডিবেটও বলতে চাই না এটাকে। এবং তারা যদি সঞ্চালনা করতে চান, যদি মনে করেন যে আমি একজন প্রকাশ্যে একজন নাস্তিক, যদি সঞ্চালনা এমন কাউকে যে যিনি আসলে সর্বজন সেটাও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমাদের পক্ষ থেকে সেটা নিশ্চিত হতে হবে যে তিনি ইসলামের ব্যাপারে বায়াসড কিনা। কারণ সঞ্চালনা হচ্ছে রেফারির মতো, তার হাতে অনেক কিছুই থাকে, মানে তিনি চাইলে অনেক জায়গায় ইন্টারাপ্ট করে লাগবে, নিরপেক্ষ একজন মানুষ। হ্যাঁ, তো সেটা হতেই পারে। অনেক ধন্যবাদ আপনার এই প্রস্তাবের জন্য, আশা করি তারা আসবে। আর যদি না আসে, তাহলে এটা বুঝতে হবে যে তাদের ব্যর্থতা, এবং তারা ভয় পায়। এবং আপনি উগ্রপন্থীদের নিয়ে একটি কবিতা লিখেছেন, আমাকে ক্ষমা করবেন, আমি কবিতা আবৃত্তি ভালো করতে পারবো না, কিন্তু আমি তাও আবৃত্তি করার সাহসটুকু করতে চাই। 22 ঘন্টা আগে এটি আপনি আপলোড করেছেন। তারপরে আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে যেতে চাইবো যে আপনি লিখেছেন, ওরা পড়তে ভয় পায় বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা জানতে ভয় পায় বিশ্বাস ভঙ্গ হবে বলে, ওরা বুঝতে ভয় পায় বিশ্বাস নড়ে উঠবে বলে, ওরা প্রশ্ন করতে ভয় পায় বিশ্বাসে অবিশ্বাসের বীজ অঙ্কুরিত হবে বলে, ওরা যুক্তিতর্কে লিপ্ত হতে ভয় পায় বিশ্বাস ভঙ্গুর হবে বলে, ওরা ভিন্ন মত শুনতে ভয় পায় আপন বিশ্বাসে দাগ লাগবে বলে, ওরা প্রযুক্তিকে ভয় পায় বিশ্বাস চূর্ণ হবে বলে, ওরা কাব্য ও কবিকে ভয় পায় বিশ্বাসের ছন্দ মন্দ হবে বলে, ওরা শিখতে ভয় পায় বিশ্বাসের আঁচড় লাগবে বলে, ওরা ওদের কথা ছাড়া আর সব কথা শুনতে ভয় পায় ওদের বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা জ্ঞান বিজ্ঞান আর যুক্তির তরবারিতে শান দিতে ভয় পায় ওদের বিশ্বাস কর্তৃত হবে বলে, ওরা তসলিমা আসাদ আসিফকে পড়তে ভয় পায় ওদের বিশ্বাসী মনে অবিশ্বাসের দানা বাঁধবে বলে, ওরা ওদের মাঝেই একজন ফিরে আসা মুফতি মাসুদকে শুনতে ভয় পায় ওদের বিশ্বাসে আগুন লাগবে বলে, ওরা ওদের মাতৃভাষা বাংলাকে ভয় পায় বেশি বুঝে কেউ না আবার বিশ্বাস হারাবে এই ভয়ে, ওরা জানতে ও বুঝতে পড়তে ও ভাবতে ভয় পায় ওদের বিশ্বাস নষ্ট হবে বলে, ওরা এই না জানা না বোঝা বিশ্বাস দিয়েই আঘাত করতে চায় পড়ুয়া ও বুদ্ধিজীবীদের, ওরা ওদের এই অন্ধবিশ্বাস দিয়েই ভিন্ন মতাবলম্বীদের কোপায় গলা কাটে যুক্তিবাদীদের দেহ ছিন্ন ভিন্ন করে, ওরা বুদ্ধিজীবীদের শুদ্ধ ও শান্ত করে দুঃখিত, ওরা বুদ্ধিজীবীদের স্তব্ধ ও শান্ত করে ওরা বলে আমরা শান্তিকামী। অসাধারণ কবিতা, আমাকে ক্ষমা করবেন, আমি এই প্রথম কবিতাটি পড়ছি। আবৃত্তির প্রধান নিয়ম হচ্ছে যে কবিতাটি কয়েকবার পড়তে হয়, কিন্তু আমার চোখের সামনে আসলো এবং আমি লোভ সামলাতে পারলাম না, আমি
পড়লাম। অনেক সুন্দর ধন্যবাদ হয়েছে এই ভাই। কবিতার জন্য। আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, ইমরান হ্যাঁ বিন বশির ভাইয়ের কবিতা, আপনি তো কবিতা প্রেমী, আমি দেখেছি আপনাকে ব্যক্তিগত জীবনে, আপনি কবিতা ভালোবাসেন। কি কি চমৎকার ভাবে উনি সব বলে দিয়েছেন না? এই সাতেমবাদীরা, হ্যাঁ এই 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 যে মানে শিক্ষিত মানুষদের, সুশিক্ষিত মানুষদের প্রতি যারা বিদ্বেষ ছড়ায়, মানে প্রত্যেকটা স্তরে উনি টাচ করে গেছেন। আপনি কবিতাটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি এই কবিতাটা দেখিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কবিতাটা প্রথম গত কালকের যে লাইভটা ছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, সেই লাইভে কবি ইমরান বিন বশির নিজে আবৃত্তি করে শুনিয়েছিল আমাদের সবাইকে। এবং তারপরে কবিতাটা ইমরান বিন বশিরের যে ফেসবুক আইডি আছে সেখানে এবং ইউটিউবে শেয়ার হয়েছে। আমি দেখলাম প্রচুর মানুষ এই কবিতাটি শেয়ার করেছে এবং অসংখ্য মানুষ এটাকে পছন্দ করেছে। ইনফ্যাক্ট আমার কাছেও খুবই পছন্দের একটা কবিতা হয়ে গেছে এটি। এবং একটা কথা বলতেই হয়, যেমন আমাকে অনেক মানুষ অনেক সময় বলেছিল যে ভাই আপনি, মানে ইউজুয়ালি আমাকে বলতো যে আপনি যেভাবে কথা বলেন বা আপনার যে মানে আপনার মধ্যে যা দেখতে পাই, আমার কিছুটা প্রতিভা যা আছে তাতেই বলতো যে আপনার মতো লোকের মাদ্রাসায় থাকাটা আসলে উচিত ছিল না, তাই আপনি বেরিয়েছেন। আমি এখন ইমরানকেও সেই কথা বলবো যে এমন একটা প্রতিভাবান ছেলে, তার পক্ষে আসলে ওই মসজিদ মাদ্রাসার মানে কুয়ার ব্যাং হওয়া তার পক্ষে সম্ভব না, যে কারণে সে ওখান থেকে বের হতে পেরেছে। আসলে যারা মসজিদ মাদ্রাসার সেই বদ্ধ কারাগারে যারা এখনো বন্দী আছে, তাদের মধ্যে যারা একটু কবিতা পড়ে, বাংলাকে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবাসে, কিংবা ধরুন যাদের মধ্যে সৃজনশীলতা আছে, যাদের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, যারা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, তারা আজ হোক কাল হোক কিন্তু বের হবে। সে ঘোষণা দিক বা না দিক, আমি বলছি না যে বাংলাদেশে যে সমস্ত নাস্তিক হুজুররা আছে, যারা ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক, তাদের সবারই যে ঘোষণা দিয়ে নাস্তিক হতে হবে আমার মতো, সেটা আমি বলছি না। কিন্তু আমি এটুকু বলছি, তারা কিন্তু মানে ঘোষণা দিক বা না দিক, তারা কিন্তু ওই ইসলামের প্রতি বিশ্বাসকে ধরে রাখতে পারবে না। এটা ইম্পসিবল, ধরে রাখতে পারবে না। আমরা অনেককে চিনি, অনেক সৃজনশীল হুজুরকে আমরা চিনি। আসলে কি আপনি যখন ভার্সেটাইল হবেন, আপনার যখন চিন্তা চেতনা অনেক দিকে যাবে, বা আপনি যদি সৃজনশীল হন, তাহলে আপনার পক্ষে না ওই কুয়ার ব্যাং হয়ে থাকা সম্ভব না। আমি শুধু বাংলা কবিতা না, আমি আরবি কবিতারও একজন ভক্ত। আমি মুফতি মাসুদ, আমি আরবি কবিতারও ভক্ত এবং বাংলা কবিতা তো আমি পড়েছি, পছন্দ করি খুব। সত্যি কথা, বাংলা ভাষা আমার খুব প্রিয় ভাষা, আমার মাতৃভাষা তো বটেই। প্লাস আমি একজন আরবি সাহিত্যের প্রেমিক, যে কারণে আমার অসংখ্য আরবি মুফতি মাসুদ কবিতা ভাই, আমি পারি। এবং আপনার যে আপনার আরবি সাহিত্য প্রেম আমরা জানবো একটু পরে। আমি একটু দুঃখিত, আমি ইমেলটা দিয়ে ফেলেছি, তো একটু বলে দেই। আপনি একটু আগে যে কথাটা বলছিলেন যে যারা এই নিজের ধর্মীয় বিশ্বাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা ইমেল করতে পারেন মুফতি আব্দুল আল মাসুদ ভাইকে এবং আমাকে, এবং পরবর্তীতে আমি ইমরান বিন বশির ভাইয়ের ইমেলটাও আমি যুক্ত করে দেবো। আজকে এটা যুক্ত করা হয়নি, আমি সেই কন্ট্যাক্টটাও দিয়ে দেবো। আপনারা ইমেল করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব ইমেলের রিপ্লাই দিতে। অনেকে ইমেল আমাকে করেন, রিপ্লাই পান না বলে মনে কষ্ট পাবেন না, আমি একজন মানুষ। আমি চেষ্টা করছি টিম বড় করার, যে ইমেলগুলো পড়ে মানে রিপ্লাই করার জন্য, মানে এটা আমার উচিত কিন্তু আমি করতে পারি না, কিন্তু আমি আপনাদের ইমেল পড়ি। আপনারা আমাদের জানাতে পারেন, আপনি যদি বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কেউ থাকেন, আপনি যদি মুক্তি চান, অর্থাৎ আপনি এই 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 বিভিন্ন ইয়ে থাকে তো সীমাবদ্ধতা, সেখান থেকে যদি মুক্তি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আল্লাহ নই, নবী নই বা মুক্তিদাতা মসিহা কিছুই না, কিন্তু আমরা আপনাকে হয়তো সৎ পরামর্শ দিতে পারবো। আর একটা জিনিস মনে রাখবেন যে এই যে ইহুদি নাসারারা লাখ লাখ কোটি কোটি টাকা দেয়, এত টাকা ইহুদি নাসারাদের পরে নাই। হ্যাঁ, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, কেউ একজন বিপদে পড়েছে তাকে অন্য জেলায় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, বা বুদ্ধি পরামর্শ দিয়ে। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার বুদ্ধি, সেটাকে কাজে লাগানোর ব্যাপারে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি। আপনারা যোগাযোগ করতে পারেন। মুফতি মাসুদ ভাই, আপনি আরবি সাহিত্য প্রেমের ব্যাপার বলছিলেন, আমি আপনি যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো বলছিলাম যে কবিতা যে ভালোবাসে, সে কিন্তু হিংসা এবং ঘৃণাকে ভালোবাসতে পারে না। দেখুন, আমি একবার বাংলাদেশের একটা কোনো সম্ভবত কোনো একটা কলেজের পাঠ্যপুস্তকে পড়েছিলাম, একটা কবিতা পড়েছিলাম, আবার আসিব ফিরে ধান শীর্ষের এই বাংলায়। কিংবা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত বাংলা কবিতা পড়ানো হয়, বাংলাদেশ আপনি জানেন যে ক্লাস 4, 5, 6, 7 অনেক বাংলা কবিতা পড়ানো হয় বাচ্চাদেরকে।
এই কবিতাগুলো যারা পড়ে আমি জানি না এই কবিতা পড়ার পরে মানুষ জঙ্গি হয় কিভাবে। স্কুল কলেজে আমরা অনেক জঙ্গিবাদী দেখি না, হাসনাত আব্দুল্লাহর মতো জঙ্গিকেও দেখেছি যে মাদ্রাসায় পড়েনি, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, বা আসিফ নজরুলের মতো জঙ্গিকে দেখেছি, বা মাহমুদুর রহমানের মতো জঙ্গিকে দেখেছি, যাকে 21 পদক দিয়ে মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কাজ করা হয়েছে, যে মাহমুদুর রহমানের মতো জঙ্গি। আমি যদি বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডের সবচেয়ে বড় আপনার কি বলে উস্কানিদাতা দেখি, এক মাস্টারমাইন্ড সবচেয়ে বড় উস্কানিদাতা যদি দেখি 1 নম্বরে মাহমুদুর রহমান, যদি 2য় নম্বরে দেখি জসিমউদ্দিন রহমানী। বিশ্বাস করেন আমার কাছে কিন্তু জসিমউদ্দিন রহমানী 1 নম্বর উস্কানিদাতা না, 1 নম্বরে মাহমুদুর রহমান। কারণ আমি 2013 সালে যখন আপনার গণজাগরণ মঞ্চ হয় এবং সেখানে নাস্তিক মানে মুক্ত চিন্তকরা একত্র হওয়া শুরু করেছে, বা সেকুলার বাংলাদেশের পক্ষে কথা বলেছে, যাদের মধ্যে অনেকে নাস্তিক ছিল, তাদের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা এবং তাদের হত্যা করতে যত উস্কানি সবই তখন দিয়েছিল, সবচেয়ে বেশি দিয়েছিল। এমনকি জামাতি পত্রিকা নয়া দিগন্ত আমি পড়তাম, নয়া দিগন্ত এত বেশি উস্কানি দেয়নি, বা দিয়েছে উস্কানি নিঃসন্দেহে অনেক উস্কানি দিয়েছে, কিন্তু বলছে যে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের তাদের উস্কানির কাছে নয়া দিগন্তের উস্কানি কিছুই না, আমার শিশু। এই মাহমুদুর রহমান মানে যার হাতে ব্লগারদের রক্ত লেগে আছে, তাকে দিল আপনার। জি জি, আপনি একদম ঠিক বলেছেন। আমি একটু মনে করে দেই, প্রথমে কিন্তু এই আমার দেশ শুরু করে, আমার দেশের দেখা দেখি ওই দিগন্ত এরা একটু, বা ওই যে আর একটা পত্রিকা আছে যা মানে এরা পরে শুরু করে আর কি এই আমার দেশের, হ্যাঁ ইয়েস সংগ্রাম, আমার দেশের ওই ধারা তারা শুরু করে। ব্লগে কে কি লিখছে কিছু তারা বানাইছেও, এবং প্রচুর ফেক ছবি টবি তারা শেয়ার করছে, এবং এই রাজাকারদের পক্ষে নাকি মক্কার গিলাফ মানে ওই ইমামরা দাঁড়াইছে, মানববন্ধন করছে, এই ধরনের ফেক নিউজ। মানে আমার দেশ তো ওটা পত্রিকা না, ওটা একটা প্রোপাগান্ডা মেশিন ছিল। জি, এটা দিয়ে এই অনেকে উস্কেছে। জি মাসুদ ভাই, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, ইন্টারাপ্ট করতে ভয় পাই। গত লাইভে আরো বলে রাখি যে এখন 7-8 হাজার মানুষ আমাদের দেখছেন। আমাকে ভাই যে কি বকাটা দিছেন, আমি ইমরান ভাইকে ইন্টারাপ্ট করছি গত লাইভে। এখন এটা কেমনে বুঝে 4 জন মানুষ থাকলে ইন্টারাপ্ট করতে হয় অনুষ্ঠানের স্বার্থে, সবাইকে ফ্লোর দেওয়া বা অনেকগুলো বিষয়। আমি তো অনেক কিছু দেখি এখানে, কে কি কমেন্ট করছে, কার কিভাবে দুঃখিত। এই যে দেখেন আল্লাহর বান্দা কি ধরনের অশ্রাব্য কথাবার্তা বলে, এই যে চাপ পড়ে গেল। তো আমাকে অনেক কিছু খেয়াল রাখতে হয়, তো খেয়াল রাখতে গেলে অনেক সময় ইন্টারাপ্ট করতে হয়। যে দর্শক বন্ধুরা গত লাইভে ইয়ে করেছেন, মানে আমাকে ভুল বুঝেছেন যে আমি ইমরান ভাইকে থামিয়েছি, বা এখন এই যে মাসুদ ভাইকে ইন্টারাপ্ট করছি, আমাকে ভুল বুঝবেন না, আমার এটা দায়িত্বের মধ্যে এই জন্য করতে হয়। জি মাসুদ ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আপনি বলেন, একটু বলে রাখি, আর একটু ইন্টারাপ্ট করবো না বলে আবার করি। আমি আরেকটা ভিডিও দেখাবো একটু পরে, এবং ওই ভিডিওর আপনার মতামত নেবো, ইমরান ভাইয়ের মতামত দেবো, এবং তারপরে দর্শকদের যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে দেবো। দর্শকরা অনেকেই বলছেন যে কেন আমি লিঙ্ক দিচ্ছি না, নিশ্চয়ই দর্শকরা যুক্ত হবেন। জি মাসুদ ভাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নাস্তিক ব্লগারদের হত্যা করার বিষয়টা, বা আপনার এই যে সৃজনশীলতা যাদের মধ্যে থাকে না, মাদ্রাসায় কি করে মানে থাকে না কেন, সেটার একটা কারণ আছে। মাদ্রাসা হচ্ছে এমন একটা টুলস, এমন একটা মেশিনারিজ, যেটা ব্রেন ওয়াশের কারখানা। আপনারা অনেকে, আমি সবাইকে বলবো, একটা সিনেমা আছে সত্যজিৎ রায়ের, হীরক রাজার দেশে, এটা একটু দেখবেন। ওখানে কিন্তু যে হীরক রাজা আছে, সেই হীরকের রাজা কিন্তু একটা তার মগজ ধোলাইয়ের একটা ফ্যাক্টরি আছে। ওখানে ঢুকানোর পরে, ওই ফ্যাক্টরিতে কেউ ঢুকানোর পরে, ওই ব্যক্তি ওখান থেকে বের হওয়ার পরে সে বলে, হ্যাঁ, যায় যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এই ধরনের কি একটা বাক্য, আমি হুবহু বাক্যটা বলতে পারছি না। যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এই ধরনের একটা বাক্য বলে। তা মাদ্রাসা কিন্তু সেরকম একটা মগজ ধুলাই বা ব্রেন ওয়াশের কারখানা। সেখানে যখন কাউকে ঢুকানো হয়, এবং সেখান থেকে যখন ওই ব্যক্তিকে ওখানে ওই কারখানায় ব্রেন ওয়াশ করতে 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 খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, যেগুলো সবই অমানবিক, সেগুলো যখন জোর করে মস্তিষ্কের মধ্যে ঢোকায়, এরপরে সে ব্যক্তি কিন্তু মানসিক ভারসাম্য তার ঠিক থাকে না। তারপরে যখন সে ওখান থেকে বেরিয়ে আসে, তখন সে ওই নির্দিষ্ট কিছু কথার মধ্যে, নির্দিষ্ট কিছু বাক্যের মধ্যে সে কিন্তু তখন বন্দী থাকে। কি বাক্য? কতল করতে হবে, এরপরে শাতিমে রাসূল, তারপরে বলবে যে মাসনা সুলাসা রুবা, তারপরে বলবে যে মা মালাকাত আইমানুকুম, মানে দাসীর সাথেও করা যাবে। মানে এই যে নির্দিষ্ট কিছু কতল, হারাম, হালাল, ওয়াজিব, ফরজ, সুন্নত, শাতিমে রাসূল, এই নির্দিষ্ট কিছু কথার বাইরে তার কিন্তু চিন্তা করার কোনো জায়গা থাকে না। কারণ তাকে বলা হয়েছে যে এই এক বই বাদে অন্য কোনো বই তোমরা পড়তে পারবা না,
এই একজন নবী বাদে অন্য কোনো নবী সম্পর্কে জানতে পারবে না, এই একটা ধর্ম বাদে অন্য কোনো ধর্ম সম্পর্কে তোমাদের কোনো স্টাডি করা যাবে না। যে কারণে ওখান থেকে বেরিয়ে আসার পর ওই নির্দিষ্ট কিছু স্লোগান বা নির্দিষ্ট একটা প্যাটার্ন ছাড়া এরা কিন্তু অন্য কিছুর সাথে পরিচিত হতে পারে না। হ্যাঁ, তবে সবার ব্রেন ওয়াশ করার পরে সবাই যে ব্রেন ওয়াশড হয়ে যায় এটাও না। যদি সবাই হয়ে যেত, সবাই যদি হয়ে যেত, তাহলে মুফতি মাসুদ ওখান থেকে বের হতো না, ইমরান বিন বশির বের হতো না, আরো হাজার হাজার এই ইমাম যারা এখনো ইসলামে বিশ্বাস করে না কিন্তু কোনো কারণে, নিরাপত্তার কারণে কিংবা পেটের স্বার্থে যারা এখনো ইমামতি করছে, তারাও কিন্তু ওই বিশ্বাসের মধ্যেই থাকতো। তো এই জন্য আমি বলছি ব্রেন ওয়াশ করলে সবাই কিন্তু ওয়াশড হয় না। এক্স্যাক্টলি মাসুদ ভাই, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের বলে রাখি, আপনারা আমি এখন একটা ভিডিও দেখাচ্ছি কিভাবে ধর্মান্তরিত করা হয়। একটু দুঃখের ভিডিওটা, তবে এর মধ্যে আপনারা আমাদের এই লাইভটি যদি কেউ চান শেয়ার করে দিতে পারেন, যেন আপনার বন্ধু মহল, আপনি ফেসবুকে পাবলিক পোস্ট করে শেয়ার করবেন এমন না, আপনি ফ্রেন্ড লিস্টে আপনার সমমনা কেউ থাকলে তাকে পাঠাতে পারেন, বা এরকম এই ইসলাম বিষয়ে কারোর প্রশ্ন থাকলে, সে হয়তো ইসলামের কোনো একটা প্রশ্ন, সৎ একটা প্রশ্ন করবেন। তো এখানে মুফতি সাহেবরা, যেমন মুফতি মাসুদ ভাই তিনি নিজেকে নাস্তিক মনে করেন, কিন্তু আমাদের ইমরান ভাই, তিনি তো নিজেকে নাস্তিক বলেন নাই, তো তার কাছে প্রশ্ন করতে পারেন। এবং তাদের যে একাডেমিক যে শিক্ষা, সেই শিক্ষা তো আর কখনো নাস্তিক, শিক্ষা তো কখনো নাস্তিক বা আস্তিক হয় না, শিক্ষা তো শিক্ষাই। তো সেই তাদের একাডেমিক জায়গা থেকে তারা উত্তর দিতে পারেন। আমরা এই ভিডিওটি দেখবো। এই ভিডিওটাতে প্রথমে শুনলে আপনাদের মনে হবে কেউ হাসছে, হা হা করে, বা ওই যে বিভিন্ন ফানি ভিডিওতে কিছু মিউজিক অ্যাড করে না, কিন্তু এই কণ্ঠ, এই শব্দগুলো হাসির নয়, কান্নার। এবং কাঁদছেন একজন বাবা তার সন্তানকে স্টেজে ধরে নিয়ে, মনে হচ্ছে দেখে জোরপূর্বক তাকে মুসলিম বানানো হয়েছে, একজন হিন্দু ব্যক্তি তার সন্তানের আর্তনাদ আপনারা শুনবেন এবং দেখবেন। চলুন আমরা ভিডিওটি দেখি। আব্দুল্লাহ, তুমি মাইকে তোমার সিদ্ধান্তে অটল কিনা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা, সেইটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজের ইচ্ছায় হয়েছি। নিজের ইচ্ছা হয়েছে বলে কাঁদছে, তার বাবা বলছে ও কিছু বোঝে না। মানে হচ্ছে যে কিছু মানুষ থাকেন না যে একটু সরল, মানে যে যা বলে তাই আর কি, হ্যাঁ, তো একটু হাবা গোবা টাইপের থাকেন কিছু লোক, এইরকম। মানে এই শিশুটির বয়স হয়নি এটা বোঝাতে হয়তো চেয়েছেন তার বাবা, কিন্তু বাবার আর্তনাদ এবং তৌহিদি জনতা যারা মাইক হাতে নিয়ে ধর্মান্তরিত করছে, উল্লাস, আনন্দ, ওয়াজ মাহফিলে উল্লাস করছে যে দেখো অমুক হিন্দু আয়োজন করে। আর আমরা যখন এই কথাগুলো বলি তখন বলে যে হ্যাঁ আপনি ইসলাম ত্যাগ করেছেন, ভালো হয়েছে, তো এটা আয়োজন করে বলার কি আছে। যখন দেব চৌধুরীরা ইসলাম গ্রহণ করেন তাদের ভিউ ব্যবসা বেড়ে যায়, ভিউ ব্যবসার জন্যই তো করেছে দেব চৌধুরী, মানে যাক তার ব্যক্তিগত বিষয় আমি না বলি, তাকে নিয়ে উল্লাস হয়, প্রথম সারির পত্রিকায় নিউজ হয়। কিন্তু আমরা তো বলি না যে আমাদের ইমরান ভাইকে নিয়ে নিউজ করেন বা মাসুদ ভাইকে নিয়ে নিউজ করেন যে আমি ইসলাম ত্যাগ করলাম। আসলে একটা মানুষের এই মুক্তির আনন্দের চেয়ে, এই বর্বরতা থেকে মুক্তির চেয়ে তো আর বড় কিছু হয় না। কিন্তু একটা মানুষকে এই বর্বরতায় ঢুকিয়ে দেখেন তারা কি নির্লজ্জের মতো। এখানে একজন লোক আছে দেখতে পাচ্ছেন, হয়তো কোন রাজনৈতিক দলের নেতা হবে, মুখে দাড়ি নাই, সবাই সর্বসম্মিলিতভাবে এই উৎসব করা হচ্ছে। এবং তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকায়, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। মানে এটা ওয়ান ওয়ে, আন্ডারগ্রাউন্ডে যে সন্ত্রাসী দল থাকে না, ঢুকতে পারবেন, বাইরে যেতে পারবেন না, পিছনে সুযোগ নাই তো, বেরোলে। আর এই যে বাবা কাঁদছেন দেখেন,
যারা এই ভিডিওটা রেকর্ড করেছে তাদের আচরণটা এই ভিডিওর শেষে শুনবেন, যে তাকে দূর দূর করে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। এবং যারা ইসলাম গ্রহণ করতে চান তাদের কাছে এই ভিডিওটা একটা বড় উদাহরণ হতে পারে। বিশেষ করে অনেক হিন্দুরা মনে করেন না ইসলামটা বোধহয় একটু হিন্দু ধর্মের চেয়ে ভালো। অবশ্য অনেকের ধরেন যদি একটু কেউ লুল মানে ইয়া থাকে যে 4-5টা তো বিয়ে করতে পারবো, এলাও তো করে, খারাপ কি? সকালে মানে এক বউ, বিকেলে এক বউ, বা একদিন বউ ভাগাভাগি করতে পারবো। আবার অনেক ধন সম্পদের তো ব্যাপার থাকে, যারা ইসলাম গ্রহণ করে তাদের অনেক টাকা পয়সা স্বাবলম্বী করে দেওয়া হয় আর কি। দেখেন এই শেষের অংশ। বলা হলো এই বের করে দে কাকে? এই বাবাকে। আবার ইন্টারাপশন ছাড়া আমরা ভিডিওটা দেখি, তারপরে আমি মুফতি মাসুদ ভাইয়ের কাছে সংক্ষেপে এই ভিডিওটা সম্পর্কে জানতে চাইবো, একইভাবে ইমরান ভাইয়ের কাছে জানতে চাইবো, তারপরে দর্শকদের যুক্ত হওয়ার জন্য লিঙ্কটা উন্মুক্ত করবো। আব্দুল্লাহ, তুমি ওই মাইকে তোমার সিদ্ধান্তে অটল কিনা? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা সেইটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজের ইচ্ছায় হয়েছি। তুমি স্বেচ্ছায় সরকারের তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বললি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকায়, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। হয়তো আঘাত করে তাকে বের করে দেওয়া হয়েছে। মুফতি মাসুদ ভাই, আপনি দেখলেন ভিডিওটি, কি বলবেন? এই ভিডিওটি যদিও এটা খুব, আমি জানি না কথাটা প্রাসঙ্গিক কিনা, এই ভিডিওটা পাঠানো দরকার। যে কোনো মানে পাঠালে কোনো লাভ হবে না, উনি খুশি হবে, মানে ওনার যে বেশি খুশি মনে হয় বাংলাদেশের ওই আব্বাসীও হবে না। এটা যে ভারতের অমর্ত্য সেন, বিখ্যাত নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে যদি পাঠানো যায় উনি অনেক খুশি হবেন, কারণ এরা আবার খুব ইসলাম প্রেমিক। আমি জানি না এই ভারতের চিঙ্কু গুলা কেন এত ইসলাম প্রেমিক। এখন এই যে একটা শিশুকে মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কেউ যদি কোনো শিশু, ইসলামী শরিয়া আইন কিন্তু আমরা জানি যে বালেগের একটা হুকুম আছে, তার যদি বুলুগ হয় আর সে যদি বালেগ হয়, বালেগ মানে প্রাপ্তবয়স্ক, সেটা আমরা জানি যে 18 বছর বয়স হচ্ছে প্রাপ্তবয়স্ক। কিন্তু ইসলামী শরিয়া আইনে প্রাপ্তবয়স্ক হচ্ছে আপনার হয় তার পিউবিক হেয়ার হতে হবে, কিংবা তার যেটা আপনার ওটাকে স্বপ্নদোষ হতে হবে, এরকম কোনো কিছুর মাধ্যমে তার এই বালেগ বুলুগ প্রমাণিত হবে ইসলামী শরিয়া আইনে। তো এর বালেগ হওয়ার আগেও যদি কোনো শিশু যদি ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে তার বাবা মায়ের অনুমতি ছাড়াই তাকে মুসলমান বানানো যায়। এটা হচ্ছে শরিয়া আইন। মানে ধরেন একটা 8 বছরের শিশু যদি মুসলিমদের কোন নেতার কাছে গিয়ে বলে আমি মুসলমান হতে চাই, তাহলে এই শিশুকে ইসলাম গ্রহণ করানো হবে, তাকে ইসলামে ওয়েলকাম করা হবে। এই শিশুটা যদি কিছুদিন পরে বলে আমি ইসলাম ত্যাগ করতে চাই, তাহলে শিশুটা যদি আপনার প্রাপ্তবয়স্ক হয়, মানে তখন যদি প্রাপ্তবয়স্ক হয় তখন তো ঘেচাংফু, আর যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে তাকে যে কোনো মূল্যে বুঝিয়ে ইসলামের মধ্যে বন্দী করে রাখতেই হবে, ইসলাম ত্যাগ করতে দেওয়া যাবে না। আর এই যে সুতরাং এই হুজুররা যেটা করেছে, আপনি যেটা দেখালেন, ইসলামী শরিয়া আইন অনুযায়ী কিন্তু কাজটা সঠিক এবং খুবই প্রশংসার যোগ্য কাজ, ইসলামী শরিয়া আইন অনুযায়ী। কিন্তু আমি একজন মানুষ হিসেবে বলছি, মুসলিম হিসেবে না, বিকজ আই এম নট মুসলিম, মানুষ হিসেবে বলছি এটা অমানবিক এবং এই ধর্মের বিরুদ্ধেই আমার লড়াই অব্যাহত থাকবে। এটা অন্যায়।
আম, ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। ইমরান ভাই, একই একই এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ধর্মান্তরের আহ, এই যে ভিডিওটা দেখলাম, আমাদের 1450 বছর পর এসে আমরা এই ঘটনা দেখছি, এরকম একটা দৃশ্য দেখছি, এটা আমি বলবো যে মূল ইসলামের বিবেচনায়, মানে 1450 বছর আগের যে ইসলাম ছিল তখন যেভাবে ধর্মান্তরিত করা হতো অমুসলিমদেরকে, সেই তুলনায় এটা কিছুই না ভাইয়া, এটা কিছুই না। আপনি এখানে তো একটা জোর জবরদস্তির ব্যাপার ছিলই, কিন্তু 1450 বছর আগে কিংবা ইসলামের মূল যে নির্দেশনা, যে বিধান, সেটি হচ্ছে কাফেরদের কাছে গিয়ে বলা, শুধুমাত্র যুদ্ধের আগে এটুকু দাওয়াত দেওয়া, এই মুসলিম হ, তাহলে শান্তিতে থাকবি, মুসলিম না হলেই জিম্মি হয়ে থাক, আমরা ক্ষমতা থাকবো, আমরা তোদেরকে পরিচালনা করব, তোরা আমাদের জিম্মি হয়ে থাকবি, ট্যাক্স দিয়ে থাকবি, তোদের দেশে তোদের ভিটাতে আমরা ক্ষমতায় থাকবো, তোরা জিম্মি হয়ে থাকবি। এই দুটো অপশনের কোনোটি যদি না মানে, তারপরে তাদের সঙ্গে যুদ্ধ করা হয়। সেই যুদ্ধে কাফেরদেরকে, প্রাপ্তবয়স্কদেরকে হত্যা করা হয় এবং সকল গনিমতের, মানে কাফেরদের সকল সম্পদগুলোকে আয়ত্ত করা হয়। এটা হচ্ছে গনিমতের মাল, এটা হচ্ছে সবচেয়ে হালাল মাল, মাসুদ ভাই জানেন। এরপর নারী এবং নাবালেগ শিশুদের কি বিধান, সেটি হচ্ছে নারীরা, কাফেরদের মা বোনরা, তারা হচ্ছে মুসলিম যোদ্ধাদের দাসী, মানে তাদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করা যাবে। এবং নাবালেগ শিশুরা তারা দাস, তাদের মাধ্যমে অমানবিক কোন কাজকর্ম করানো হয়। এটা হচ্ছে ইসলামের শাশ্বত বিধান, যেটার পক্ষে অনেক রেফারেন্স আছে, এটা কেউ অস্বীকার করবে না, কোনো আলেমী করবে না। এখন কথা হচ্ছে, আপনি এই যে এই ব্যাপারটা, আমি যদি মনে করেন একটা স্ক্রিপ্ট লিখি, আমার ইচ্ছা আছে, আমাকে যারা শুনছেন দেশ ও বিদেশ থেকে, যারাই শুনছেন আমাকে, আমার শুভাকাঙ্ক্ষী কিংবা আমাকে যারা গালি দিচ্ছেন, প্রত্যেকেই বলছি, আমি ইসলামের নবী মুহাম্মদের জীবনীটা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখবো, মুভির স্ক্রিপ্ট লিখবো। এবং আমি জানি না আমার এই মুভিটা, স্ক্রিপ্টটা কেউ নিবে কিনা, কোনো পরিচালক, হলিউড বলিউড, যেখানেই পাই কোনো পরিচালককে আমি দিব। এটা আমার জীবনের একটা স্বপ্ন। এবং আমি বিশ্বাস করি, নবীর একদম সহি হাদিস থেকে, কোরআন হাদিসের আলোকে, নবীর জীবনী থেকে আমরা যতটুকু জানতে পারি, সেভাবেই স্ক্রিপ্টটা লেখা হবে, নবীর চরিত্রটাকে চিত্রায়িত করা হবে। আমার মনে হয় না পৃথিবীর কোনো মুসলমান এটা দেখে, মানে ইসলামটাকে সে ভালোবাসতে পারবে, নবী মোহাম্মদকে একজন নবী বলে বিশ্বাস করতে পারবে, আমার মনে হয় না। যে মানুষগুলো আমাদেরকে গালি দিচ্ছে, এরাই কিন্তু এই যে নবীর চরিত্রটাকে যদি চিত্রিত করা হয় যে কোনো মুভিতে, এটা দেখে কিন্তু তারাই ফুঁসে উঠবে, মানে তারা এটা বিশ্বাস করতে পারবে না যে আমাদের নবী এমনটা করতে পারে। আজকের এই দৃশ্যটা দেখে আমাদের মানবতা কিন্তু জঘন্যভাবেই কিন্তু হয়েছে, মর্মাহত হয়েছে। আমরা ব্যথা পেয়েছি, এটা আমাদের কাছে অমানবিক বলে মনে হয়েছে, অযৌক্তিক বলে মনে হয়েছে। কারণ বিশ্বাসের ব্যাপারটা কিন্তু জোর দিয়ে হয় না ভাইয়া। মনে করুন, আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন আমার কিছু সংশয়ী কথাবার্তা প্রকাশিত হয়, তখন তারা আমাকে মারবার জন্য পুরোদমে প্রস্তুত। আমার ফ্রেন্ড, যার সঙ্গে গলায় গলায় সম্পর্ক ছিল, আমি একটা পোস্টও লিখেছি, যে আমি পার্সোনালি কথা, তারপরে বলছি, এটা প্রাসঙ্গিক। একসঙ্গে আমরা কাঁথার নিচে পর্ন দেখতাম মাদ্রাসায়, মানে তার মাধ্যমে আমার জীবনের প্রথম পর্ন দেখা, মাহবুবুর রহমান। হ্যাঁ, এখন সেই মানুষটা এখন দাউদকান্দি বড় একটা কেন্দ্রীয় মসজিদের খতিব। সে কিন্তু ওই যে নিশ্চয়ই মানুষকে শোনাচ্ছে যে একটা নারীর মুখমণ্ডল দেখা পর্যন্ত জায়েজ নেই, ঠিক ঠিক না? কিন্তু একটা সময় কিন্তু পৃথিবীর সমস্ত সুন্দরী সুন্দরী নারীদের নগ্ন দেহ আমরা দেখতাম, এবং রাতে এই সমস্ত দেখে সকালে কিন্তু তর্ক বিতর্ক করতাম যে একটা নারীর মুখমণ্ডল ঢাকা ফরজ কি ফরজ না, কথা বোঝেন নাই? সেই তর্কে সে জিততে চাইতো যে না, নারীর মুখমণ্ডল ঢেকে রাখতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন যেটা বলতে চাই, নবীর যে বাস্তব চিত্রটা আছে, এটা যদি আমি মুভির আকারে যদি প্রকাশ করি, তাহলে মুসলমানরাই কিন্তু ফুঁসে উঠবে। মানে নবীর চরিত্রটা তারাই মানতে পারবে না, যারা না না নবীর চরিত্র এমন হতে পারে না। তো এই যুগে যেটা দেখালেন, এটা কিছুই না ভাইয়া, আমি শুধু এটুকুই বলবো।